আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো বীজগণিতের চতুর্থ লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমরা 3.2-এর কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো শুরুতেই দেখো, এটা উদাহরণ 16 নম্বর, তোমাদের 3.2 অধ্যায়ের 16 নম্বর উদাহরণ। এবং এটা সিলেক্ট করার কারণ হচ্ছে, এটা শুধুমাত্র তোমার এই পরীক্ষা বা স্কুলের কোনো পরীক্ষার জন্য না, এটা বোর্ডের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বলতে পারো। এই অঙ্কটা বলতে মানে এই টাইপটা, যেখানে দেখো যে শুধুমাত্র এ এর মান দেওয়া আছে। তা আমরা যে সূত্রটা ধরে অঙ্ক করব, যে এ কিউব প্লাস 1/a কিউব, সেখানে কিন্তু আমার a প্লাস 1/a দুইটা ভ্যালুই লাগবে, বাট এখানে দেওয়া আছে শুধুমাত্র a এর মান। তো এই ধরনের এই টাইপের ম্যাথগুলি একটা নিয়ম মেনটেন করে করতে হয়। তো আজকে আমি সেটা দেখাচ্ছি, তো তোমরা যাতে ভবিষ্যতে এই ধরনের ম্যাথ সব করতে পারো। ওকে, তো প্রথমে যেটা দেওয়া আছে যে এ এর মান, তো দেখো আমরা যদি a কিউব প্লাস 1/a কিউবের সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা পার্টে থাকবে এরকম যে a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো অতটুকু আর লিখলাম না, অর্থাৎ আমাদের a প্লাস 1/a দরকার, মোট কথা a দরকার। আচ্ছা, তাহলে a দেওয়া আছে আর আমাদের লাগবে 1/a। তো আমরা এই জায়গাটা থেকে স্টার্ট করব। ওকে, তাহলে আমরা লিখি গিভেন a is equal √3 প্লাস √2। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে যখন দেখবে যে শুধুমাত্র a এর মান বা শুধুমাত্র x এর মান, অর্থাৎ শুধু একটা মান যখন দেওয়া থাকে, তখন ম্যাক্সিমাম টাইমে, সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম টাইমের কথা বলছি, যে বেশিরভাগ সময়ই দেখবা যে এই দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্সটা থাকে 1। দেখো 3 আর 2 ডিফারেন্স কত? 1। তো এই ধরনেরই থাকবে। তার মানে এমন না যে অন্য কোনো ডিফারেন্স থাকবে না, 2, 3, 4, 5 থাকতে পারে, বাট আমি বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডিফারেন্সটা 1 থাকে। ওকে, তো সুতরাং 1/a মানে কি? 1/√3 প্লাস √2। ওকে, এখন এটাকে কি করা যায়? এটা তোমরা যা করবে, যে এখানে নিচে আছে √3 প্লাস √2, অর্থাৎ অমূলদ সংখ্যা। তো ভগ্নাংশের একটা স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে যে কোনো একটা ভগ্নাংশের নিচে অমূলদ সংখ্যা রাখা যায় না। মানে রাখলে যে ভগ্নাংশটা ভুল এমন কিছু না, বাট এটা ম্যাথমেটিক্সের একটা সৌন্দর্য, যে নিচে ভগ্নাংশ সংখ্যা রাখে না। ইন্টারন্যাশনালি এই নিয়মটাই ফলো করে সবাই। তো আমরা ওর নিচে ভগ্নাংশ রাখবো না, নিচে একটা নিচে অমূলদ সংখ্যা রাখবো না, ভগ্নাংশের নিচে অমূলদ সংখ্যা রাখবো না, আমরা মূলদ সংখ্যা নিয়ে আসার চেষ্টা করব। তো সেটা করার জন্য এখানে যেই সংখ্যাটা দেওয়া আছে যে √3 প্লাস √2, আমরা ঠিক তার বিপরীতটা দিয়ে ওপরে এবং নিচে গুণ করব। ওপরে এবং নিচে কেন? কারণ উপরে গুণ করলে নিচেও গুণ করতে হবে, যাতে আবার কাটাকাটি গিয়ে আগের মতো থাকে। তো আমরা সেই কাজটা একটু করি। তাহলে 1 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড বাই, এখানে √3 প্লাস √2 আগে থেকে ছিল, এবং আমরা কি করলাম, √3 মাইনাস √2 দ্বারা গুণ করে দিলাম উপরে আর নিচে। তাহলে দেখো √3 মাইনাস 2, √3 মাইনাস 2 কাটা, আবার আগের মতো 1/√3 প্লাস 2 থাকে। তো এবার দেখো নিচেরটা কিন্তু অলরেডি আমাদের অমূলদ সংখ্যা থেকে কনভার্ট হয়ে মূলদ হয়ে গিয়েছে। কিভাবে? এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সো √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, আর উপরে 1 দ্বারা ওইটাকে গুণ করলে ওইটাই হবে √3 মাইনাস √2। তাহলে দেখো নিচে স্কোয়ার রুট কাটা 3, স্কোয়ার রুট কাটা 2, তাহলে 3 মাইনাস 2 কত? 1। তো 1টা আর আমি লিখছি না, সুতরাং √3 মাইনাস √2 থাকলো। তো দেখো আমরা 1/a এর মান পেলাম। এবার আমাদের লাগবে কি? a প্লাস 1/a। ওই যে শুরুতেই দেখিয়েছিলাম, এই কর্নারে দেখিয়েছিলাম যে আমরা a প্লাস 1/a চাই। তাহলে a প্লাস 1/a এর মানটা এবার বের করি। সুতরাং a প্লাস 1/a সমান কত? এর মান আমাদের বইয়ে দেওয়া আছে যে √3 প্লাস √2, তার সাথে আমরা প্লাস করব 1/a কে। তো আমি এখানে সবসময় ব্রেকেট ইউজ করি, যদিও প্লাস করলে ব্রেকেট ইউজ করা লাগে না, তারপরেও কেন করি? কারণ মাইনাস যখন দিব তখন তোমরা ব্রেকেট ছাড়া লিখলে অনেক সময় ভুল হতে পারে। তো সেক্ষেত্রে আমি একটা নিয়মে শেখাই যে তোমরা অলওয়েজ প্লাস ইউজ করো, যাতে মাইনাসের ক্ষেত্রে গিয়ে ভুল না হয়। ওকে, তাহলে √3 মাইনাস
√2। তাহলে দেখো এখানে কি হয়, এই যে √3 আর এই যে প্লাস √3, তাহলে এটা হয় 2√3, আর এইখানে √2 আর এই যে প্লাস এ মাইনাস এ মাইনাস √2, তাহলে √2 মাইনাস √2 কাটা, তাহলে 2√3 থাকবে। তো এই তো আমরা a প্লাস 1/a পেয়ে গিয়েছি। এখন প্রদত্ত রাশি যেটা বা লেফট হ্যান্ড সাইড যেটা, সেটা আমাদের ছিল যে a কিউব প্লাস কি 1/a কিউব। আচ্ছা, a কিউব প্লাস 1/a কিউব। তাহলে এবার সূত্র বসাই, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। ওকে, আমরা সূত্র বসানোর কাজটা শেষ করলাম। এবার জাস্ট এখানে মান বসিয়ে দেব, আর কিছুই না। তো মান বসাও, a প্লাস 1/a এর মান কত, যা লেখা আছে 2√3, সো 2√3 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে 2√3 হোল কিউব কত হয় দেখো, 2 কিউবে 8 আর √3 কিউবে হচ্ছে 3√3। 2 কিউবে 8 আর √3 কিউব হচ্ছে 3√3। এই ব্যাপারটা যদি তোমরা না বোঝো তাহলে একটু সাইডে খেয়াল করো যে 3√3 হোল কিউবে কীভাবে 3√3 হোল কিউব মানে কি, √3 কে √3 দ্বারা 3 বার গুণ করা, তাই না? তো এরকম √3 ইন্টু √3 ইন্টু √3, তাহলে দুইটা √3 মানে আবার কি, যে √3 স্কোয়ার, আর তার সাথে আছে কত, √3। তাহলে দেখো স্কোয়ার রুট কাটা 3 থাকলো, আর এখানে থাকলো কি √3, তার মানে √3 হোল কিউব মানে 3√3। ওকে, তো এই ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখবে, কারণ এই ধরনের রুট কোনো একটা সংখ্যার হোল কিউব আমাদের অঙ্কে প্রায় সময় এসে পড়ে। তো রুট যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যা রুট সেই সংখ্যা, সেই সংখ্যা রুট সেই সংখ্যা। তাহলে 2√3 হোল কিউব মানে 2 কিউব আলাদা হবে 8, আর √3 কিউব সেটা কি 3√3। তাহলে 8 ইন্টু 3√3, 8 ইন্টু 3√3, তাহলে 8 ইন্টু 3 কত 24, তাহলে 24√3, তাহলে 24√3 মাইনাস, আর এটা কি 3 দুগুণে 6, তাহলে 6√3 সমান সমান কত, 24 থেকে 24টা √3 আছে এখানে, সেখান থেকে 6টা চলে যাবে, তাহলে 24 থেকে 6টা চলে গেলে কত থাকে 18√3। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা নিয়েছি তোমাদের 3.2 এর কাজের গ নম্বর অঙ্কটা। তো কাজের অঙ্কগুলি নর্মালি একটু টাফ হয়, আমাদের যেই কনভেনশনাল যেসব অঙ্ক আমরা যেসব করে থাকি তার থেকে একটু ডিফারেন্ট হয়। ওকে, তো এখানে দেখো এর আগের অঙ্কটাতে বলেছিলাম যে এই ধরনের রাশি যখন দেওয়া থাকবে যে শুধুমাত্র x এর মান, শুধুমাত্র a এর মান, শুধুমাত্র y এর মান, তখন কি বলেছিলাম যে তাদের ডিফারেন্সটা 1 থাকে, জেনারেলি 1 থাকে, তবে 2, 3, 4, 5 হতে পারে। তো এখানে দেখো সেটা কিন্তু চলে আসছে যে এখানে 5 এখানে 3, তার মানে ডিফারেন্স কত 2। তো দেখি এই অঙ্কটা কীভাবে সলভ করা যায়। আমরা ঠিক আগের প্রসিডিউরেই আগাবো। কীভাবে, x দেওয়া আছে 1/x বের করব, এরপরে x প্লাস 1/x বের করব। ওকে, তাহলে আমরা এখানে আর বেশি কিছু না লিখি, একটু শর্টকাটে করার চেষ্টা করি যে 1/x ডিরেক্ট, তাহলে কত 1/√5 প্লাস √3 সমান সমান, এরপর কি করেছিলাম যে এই যে সংখ্যা দেওয়া আছে তার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ, তাহলে √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3। ওকে, আর ওপরে কি 1 ইন্টু √5 মাইনাস √3। ওকে, তাহলে নিচে কি হয় দেখো, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, তাহলে √5 মাইনাস √3। সুতরাং এটা তাহলে কি থাকলো দেখো, এটা হচ্ছে √5 মাইনাস √3, √5 মাইনাস √3 ডিভাইডেড বাই কত থাকলো বলো, 2 কিন্তু থাকছে এখানে, √5 মাইনাস √3 বাই 2 কিন্তু থাকছে, সেটা কার মান, সেটা হচ্ছে 1/x এর মান। তাহলে আমরা এখানে একটু বারবার বা দিয়ে লিখে রেখে আসি, তাহলে একটু বুঝতে সহজ হবে, বা 1/x বা 1/x। তাহলে দেখো নিচে যদি ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমাদের এগুলোর যোগ বিয়োগ করতে একটু ভেজাল হয়। তো এই ক্ষেত্রে আমরা নিচের 2টাকে যদি কোনোভাবে উঠাই দিতে পারি
তাহলে কিন্তু আমাদের ওই ঝামেলাটা আর থাকলো না। তো নিচের টু উঠানোর জন্য কি করতে হবে, কি মনে হচ্ছে? দেখো, আমি যদি উভয় পক্ষে টু দ্বারা গুণ করি, উভয় পক্ষে যদি টু দ্বারা গুণ করি, অর্থাৎ লেফটেও টু দ্বারা গুণ, রাইটেও টু দ্বারা গুণ, তাহলে কিন্তু ওপরের টু আর নিচের টু কাটা যায়। তাহলে দেখো তো এই কাজটা করা যায় কিনা। বা 2/x আমি লেফটে টু দ্বারা গুণ করলাম, সমান সমান কী লেখা যায়? √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, এবার রাইটেও টু দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখো এই টু আর এই টু কাটা। তাহলে সুতরাং 2/x সমান সমান কত? 2/x সমান সমান কিন্তু থাকছে আমাদের √5 মাইনাস √3। এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো সবসময় 1/x বের করি, এখানে 2/x কেন বের করলাম? তো 2/x বের করার কারণ হচ্ছে প্রশ্নটা আমাদের ওইভাবে দেওয়া আছে। দেখো, প্রশ্নটা একটু খেয়াল করো, আমাদের x³ প্লাস 1/x³ কিন্তু দেওয়া নেই, দেওয়া আছে কি x³ প্লাস 8 ডিভাইডেড বাই x³ প্লাস 8 ডিভাইডেড বাই x³। তাহলে এটাকে যদি আমি একটু ভাঙাই, x³ প্লাস 2 ডিভাইডেড বাই x হোল কিউব লেখা যায় না? দেখো, 2 কিউবে হয় 8 আর x³ হয় x³ আগের মতো থাকলো। এবার আমরা সূত্র প্রয়োগ করি, এটা a এটা b। তাহলে দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু কী হবে a প্লাস b, তাই না? হ্যাঁ, এবার দেখো তো আমরা কার মান পেলাম, মানে কার মান আমাদের বসানো দরকার, x প্লাস 1/x নাকি x প্লাস 2/x? এটা হচ্ছে x প্লাস 2/x, যে কারণে কিন্তু আমরা 2/x এর মান বের করে রেখেছিলাম। দেখো এখানে 2/x এর মান আমরা বের করে রেখেছিলাম। ওকে, তাহলে 2/x এর মান কত? আচ্ছা, এখানে আরও কিছু কাজ বাকি আছে, যে x প্লাস 2/x পুরোটা বের করতে হবে। তো এখানে ওই কাজটা আমরা একটু করি। সুতরাং x প্লাস 2/x সমান সমান x এর মান কত দেওয়া ছিল বলো? x এর মান ছিল √5 মাইনাস √3, সরি √5 প্লাস √3। তাহলে √5 প্লাস √3 আর প্লাস ব্র্যাকেট ইউজ করবা, কারণ মাইনাসের ক্ষেত্রে ব্র্যাকেট টানা দিলে ঝামেলা আছে। তাহলে 2/x, এই যে 2/x এর মান আমি মার্ক করে রেখেছি √5 মাইনাস √3। এবার তুমি পরের লাইনে চাইলে ব্র্যাকেট উঠাতে পারো, √5 প্লাস √3 প্লাসে প্লাসে প্লাস √5 আর প্লাসে মাইনাসে মাইনাস √3। তাহলে দেখো √3 কাটা, তাহলে √5 একটা, √5 দুইটা, তাহলে দুইটা √5। ওকে, তো আমরা পেলাম x প্লাস 2/x এর মান কত? 2√5। এবার আমরা এই মানটা এখানে বসিয়ে দেব। এবার এই মানটা বসিয়ে দিই, তাহলে 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2। 3 ইন্টু 2 কীভাবে? এই যে উপরের x নিচের x কাটা, কিন্তু 2 কিন্তু থাকে। ওকে, 2 থাকলে এবং সাথে কি আছে? x প্লাস 2/x, তার মান কত? তার মান হচ্ছে 2√5। তাহলে এবার দেখো 2√5 এর হোল কিউব কীভাবে হবে? আগের অঙ্কে যেহেতু আমি এটার এক্সপ্লানেশন দিয়েছি যে রুট কোনো একটা সংখ্যার কিউব কত হয়, তাহলে এখন আর এক্সপ্লানেশন দিচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি অ্যান্সারটা, যে 2 কিউবে 8 আর √5 কিউবে হয় 5√5। তাহলে 8 ইন্টু 5√5 অর্থাৎ 5 8 40, অর্থাৎ 40√5। আর এটা মাইনাস, দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এটা কত হবে? 12√5। তাহলে 40টা থেকে 12টা গেলে কতটা থাকে? 28, তাহলে 28√5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কাজের অঙ্ক, এটার অ্যান্সার বই নাই, এটার অ্যান্সার গাইডে দেওয়া আছে। তো তোমরা কাজের অঙ্কগুলি, তারপরে উদাহরণের যত অঙ্ক সেগুলি সব করবে, সেক্ষেত্রে পরীক্ষায় মানে তুমি কোনো অঙ্কে আটকে যাওয়ার সম্ভাবনা কম থাকবে আর কি, তুমি কোনো কিছু বাদ রাখবে না। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো পরবর্তী অঙ্কটা নিয়েছি অনুশীলনী 3.2 এর 7 নম্বর অঙ্কটা। তো এই অঙ্কটাও ওই যে উদাহরণ 16-র মতো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক ফর এনি এক্সাম, যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কীভাবে সলভ করা যায়? একেবারে সরাসরি যা দেওয়া আছে তা থেকে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে? দেখো, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে m³ প্লাস 2p³ এটা সমান সমান 3mn প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে a প্লাস b এর মান m, a² প্লাস b² এর মান n, এবং a³ প্লাস b³ এর মান কি? p³। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান সমান কত? m³ প্লাস 2p³
তাহলে এবার মান বসাই, এম এর মান কত, এ প্লাস বি, তার মানে এম কিউব মিনস এ প্লাস বি হোল কিউব, সো এ প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু পি কিউব। তাহলে পি কিউবের মান কত দেওয়া ছিল, দেখো এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে পি কিউব, সুতরাং 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব। তো এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়ে দিই, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব প্লাস বি কিউব। ওকে, আর পরের পোর্শন অর্থাৎ এটা আমরা জাস্ট নর্মাল অবস্থায় গুণ করে দিই, নর্মাল গুণ 2 ইন্টু এ কিউব 2 ইন্টু বি কিউব, তাহলে এটা হবে 2a কিউব প্লাস 2b কিউব। এবার দেখো এখানে একটা এ কিউব, এখানে দুইটা, তাহলে কয়টা হলো মোট, তিনটা, 3a কিউব প্লাস, আবার এখানে একটা বি কিউব, এখানে দুইটা বি কিউব, তাহলে কয়টা হলো, 3b কিউব হলো, 3b কিউব। আর রইল বাকি কি, 3a স্কোয়ার বি এবং 3ab স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। তাহলে দেখো প্রমাণে আমাদের একটা 3mn ছিল, 3mn। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের যে কোনোভাবে 3 কমন নিতে হবে। তাহলে দেখো 3 কীভাবে কমন নেওয়া যায়, 3 কিন্তু প্রত্যেকটা পার্ট থেকে কমন, বাট আমরা এমনভাবে কমন নেব যাতে 3ও কমন যায় এবং বাকি যে রাশিগুলো আমরা পাবো, বাকি যে পদগুলো আমরা পাবো সেগুলো যাতে m এবং n কে প্রডিউস করে। তো সেটার জন্য আমাদের যা করতে হবে যে এই যে 3a কিউব আর এই যে 3a স্কোয়ার বি, এই দুটা পার্ট থেকে দেখো সর্বোচ্চ কি কি কমন যায়, উভয় পক্ষেই 3 আছে, 3 কমন যায়, উভয় জায়গাতেই এ স্কোয়ার আছে, এখানে এ কিউব, তার মানে কি এ স্কোয়ার ইন্টু এ, অর্থাৎ এ কিউবের ভিতরে তো এ স্কোয়ার লুকায়িত আছে, আর আছে কি এ স্কোয়ার, আর এখানে বি আছে, এখানে কিন্তু বি নেই, তার মানে বি কমন নেওয়া যাবে না, তাহলে 3 এবং এ স্কোয়ার কমন নেওয়া যাবে। সো আমরা কমন নিলাম এখান থেকে 3a স্কোয়ারকে, তাহলে কি থাকলো বলো, এখানে থাকলো একটা এ, কমন নেওয়া মানে ভাগ করা, তাই তুমি 3a কিউবকে 3a স্কোয়ার দ্বারা ভাগ করো, দেখো 3 3 কাটা, এ কিউব এ স্কোয়ার কাটে গিয়ে একটা এ থাকে, আর প্লাস এখানে দেখো 3 স্কোয়ার কাটা থাকে কি বি। তাহলে বলো পরবর্তী অংশ থেকে আমরা কি কমন নিতে পারি, অর্থাৎ এই যে এই দুইটা থেকে 3b কিউব এবং 3ab স্কোয়ার। তাহলে দেখো খুব সহজেই বোঝা যাচ্ছে যে 3b স্কোয়ারটা কমন নেওয়া যাবে, প্লাস 3b স্কোয়ারটা কিন্তু কমন নেওয়া যায়। তাহলে দেখো এখানে একটা বি থাকে, তো লিখলাম বি, প্লাস এখানে কি থাকে, একটা এ থাকে, তাহলে লিখলাম এ। ওকে, এবার আবার একটু খেয়াল করে দেখো এ প্লাস বি আর বি প্লাস এ কিন্তু একই কথা, কারণ বাস্তব সংখ্যার যোগ বা যে কোনো যোগ তারা বিনিময় বিধি মানে, অর্থাৎ 2 + 3 ও 5, আবার 3 + 2 ও কত 5, তার মানে এ প্লাস বি আর বি প্লাস এ একই জিনিস। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে আমরা এ প্লাস বিটা আবার কমন নিয়ে ফেলি, আমরা এ প্লাস বিটা কমন নিই। তো এ প্লাস বি কমন নিলে কি থাকে দেখো, কমন নিলে এখানে থাকে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। তো আশা করি তোমরা কমন নেওয়া বোঝো, যদিও আমি এর আগে একটু ডিটেলস বুঝিয়েছি কমন নেওয়ার ব্যাপারটা, তো এখন আর দেখাচ্ছি না, এখন জাস্ট কমন নিব। তাহলে দেখো আমাদের এ প্লাস বি একটা পার্ট চলে আসছে, দেখো এ প্লাস বি এর মান কত ছিল, সেটা হচ্ছে এম, তার মানে আমাদের কিন্তু এম চলে আসছে। আবার দেখো আমাদের একটা এ স্কোয়ার, দেখো এখানে যে এ স্কোয়ার বি স্কোয়ার চলে আসছে, তো এ স্কোয়ার বি স্কোয়ারের মান কত ছিল দেখো তো, এখানে এম, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এম এবং এন দুইটাই চলে আসছে, তবে 3টাকে সেপারেট করতে হবে। তো সেটা তো খুব একটা কঠিন কাজ না, আমরা এই দুইটা পার্ট থেকে 3টাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে এটা থাকলো এ প্লাস বি, এখানে 3 কমন নিলে থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো এই 3টা সবার সামনে লিখলাম 3, দেন এ প্লাস বি এর মান কত ছিল, এ প্লাস বি এর মান ছিল এম, তো এই যে 3a প্লাস বি এর পরিবর্তে আমরা বসাচ্ছি এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে বসাচ্ছি এম। এই তো 3mn আমাদের প্রমাণ হয়ে গেলো। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাচ্ছি। তো পরবর্তীটা 3.2-এর 8 নম্বর অঙ্ক। তো এখানে দেখো a প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 দেওয়া আছে এবং আমাদের ক নম্বরে মান বের করতে বলেছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করছি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
তাহলে তোমরা যদি আমার 1 নম্বর 2 নম্বর লেকচারগুলো দেখে থাকো, সেখানে দেখবা এখানে যখন মাইনাস এবি দেখতাম তখন আমি -2ab লিখে ওইখানে একটা প্লাস করে দিতাম, অথবা এখানে যদি প্লাস এবি দেখতাম তাহলে +2ab করে এখানে আবার একটা মাইনাস করে দিতাম, অর্থাৎ 2 এই পার্টটা কিন্তু থাকতে হতো, এখানে 2 পার্টটা অবশ্যই থাকতে হতো। তো এখানে আমি 2 একটা নিয়ে আসবো জোর করে। তবে এটার সাথে ওই আগের ম্যাথের ডিফারেন্স হচ্ছে এখানে আমরা চিহ্ন পরিবর্তন করব। কেন? কারণ দেখো আমাদের মান দেওয়া হচ্ছে কার a প্লাস বি। তো আমি অঙ্কটা করি, এরপরে ব্যাখ্যাটা দিলে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু দেখো উপরের সাথে কি কিছু মিলেছে? কিছুই মিলেনি। a স্কোয়ার বি স্কোয়ার মিল আছে, বাট এখানে লিখছি +2ab, এখানে ছিল -ab। তাহলে দুইটা থেকে কতটা বাদ দিলে মাইনাস একটা থাকে? অবশ্যই 3টা বাদ দিতে হবে, তাহলে -3ab। দেখো এখন 2ab থেকে 3ab চলে গেলে -ab থাকে, a স্কোয়ার বি স্কোয়ার মিল আছে। তো কেন এটা করলাম? দেখো প্রথম অংশটা একটা সূত্রের মতো পড়ে আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে সেটা কি a প্লাস বি হোল স্কোয়ার -3ab। এবার আসো আমি চিহ্ন পরিবর্তনের ব্যাখ্যাটা দিই যে কেন এখানে জোর করে প্লাস লিখলাম। প্লাস লেখার কারণে কিন্তু আমি সূত্রটা প্লাস আকারে পেয়েছি। যদি এখানে মাইনাস দিতাম তাহলে পেতাম a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু আমাদেরকে a মাইনাস বি এর মান দেওয়া ছিল না, আমাদের দেওয়া ছিল a প্লাস বি এর মান। ওকে, তাহলে এবার মান বসিয়ে দিই, 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু a বি এর মান কত? 2। তাহলে 3 স্কোয়ারে 9 মাইনাস 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে 3। তো এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার আমরা খ নম্বরটা খুব ইজিলি করতে পারবো। খ নম্বরটা একটু এখানে দেখো, খ নম্বর কী বলেছে? a কিউব প্লাস বি কিউব। তো তোমরা এটা জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি এর মান কত পেলাম আমরা? 3 মাইনাস 3 ইন্টু ab এর মান কত? ab এর মান কিন্তু আমাদের দেওয়া ছিল 2, তাহলে 3 ইন্টু 2 ইন্টু a প্লাস বি এর মান কত? আবার সেই 3, তাহলে 3 কিউবে 27 মাইনাস এখানে 3 দুগুণে 6, 3 6 18, তাহলে এখান থেকে 9। সো হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার, খ নম্বরের অ্যান্সার এটাই। তো তোমরা যদি 8 নম্বরটা বুঝে থাকো, ঠিক একই নিয়মে তোমরা 9 নম্বরটাও সমাধান করতে পারবে। 8 বুঝে থাকলে 9 একই নিয়মে হবে। এবং 10-এ খুব সহজ একটা অঙ্ক দেওয়া আছে, তো 10, 11, 12 এগুলো আমি তোমাদের জন্য রাখছি। 13 নম্বর অঙ্কটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তবে আইডিয়াটা ক্লিয়ার করার জন্য আমি 13 নম্বর অঙ্কটা এখন করাবো। আচ্ছা থাক, 13 এখন থাক, কারণ 13 করালে অনেক সময় লাগবে এবং অন্য ইম্পর্টেন্ট ম্যাথগুলি করা যাবে না। তো 13 বাদ দিয়ে আমি এখন যেটা করাবো সেটা হচ্ছে 15 নম্বর ম্যাথটা। ওকে, তাহলে একটু খেয়াল করো যে 15 নম্বর অঙ্কটাতে কী বলা আছে। 15 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে সরাসরি কাজ শুরু করব। লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে যে 8 × x³ - 1/x³, তো আমি এক লাইন একটু কম করছি। 8 দ্বারা কী হবে? এটা গুণ হবে না, তো সেই গুণফলটা একেবারে লিখি। তাহলে 8x³ - 8 ডিভাইডেড বাই x³। ওকে, 8 দ্বারা জাস্ট গুণ করেছি। তাহলে এটাকে কী লেখা যায়? এটাকে লেখা যায় 2x হোল কিউব মাইনাস এটাকে লেখা যায় 2 ডিভাইডেড বাই x হোল কিউব। আচ্ছা, তাহলে দেখো এবার a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি খুব ইজিলি। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কী হবে? a মাইনাস বি হোল কিউব প্লাস 3a বি ইন্টু কত হবে? a মাইনাস বি। এবার আমরা জাস্ট মান বসিয়ে দেব। তো এটার মান কত দেওয়া আছে? 3, তাহলে এটা হচ্ছে 3 হোল কিউব মাইনাস, দেখো এখানে উপরের x নিচের x কাটা, তাহলে থাকে কি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12 ইন্টু আর এই যে 2x - 2/x এটার মান কত ছিল? 3, তাহলে বসিয়ে দিলাম 3। তাহলে দেখো 2x - 2/x, আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে যে এটা প্লাস হবে। হ্যাঁ, এটা তো মাইনাস হবে না, প্লাস ছিল। আচ্ছা, তাহলে 3 কিউবে কত হয়?
27 প্লাস আর এটায় 12 ইন্টু 3 কত হয় 36। তো এটা দুইটা যোগ করলে কত হয় 63 সমান সমান কত রাইট হ্যান্ড সাইড। তো এটাই ছিল এই প্রশ্নের অ্যান্সার। ওকে, তো আমরা আমাদের আলোচ্য সমস্যাগুলির একেবারে শেষ সমস্যা এসে পড়েছি। তোমাদের বইয়ের লাস্ট একটা সৃজনশীল দেওয়া আছে 17 নম্বর সৃজনশীল। তো এটা আমি করে দিচ্ছি। তার আগে যেমন 16 নম্বর অঙ্কটা হচ্ছে আমি যেই তোমাদের উদাহরণ করিয়েছিলাম অনেকটা সেই টাইপের, একেবারে 16 নম্বর অনুশীলনী এবং 16 নম্বর উদাহরণ প্রায় একই টাইপের, তবে একটু ভিন্নতা আছে সেখানে। কী ভিন্নতা একটু দেখিয়ে দিচ্ছি এখানে ছোট করে, যে ওইটার 16 নম্বর যে অনুশীলনী সেটাতে প্রদত্ত রাশিটা দেওয়া আছে যে এই ফর্মেটে a⁻6 - 1 ডিভাইডেড বাই a³ তো আমরা তো পাওয়ার 6 দেখে অভ্যস্ত না, তাহলে কি এটা ভুল? না। তুমি কি করবে যে ওপরে যদি অনেকগুলি রাশি প্লাস মাইনাস আকারে থাকে, অর্থাৎ যদি এরকম থাকে যে a প্লাস বি মাইনাস সি প্লাস ডি ডিভাইডেড বাই ধরো ই, তাহলে তুমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখতে পারবে। অর্থাৎ এরকম লিখতে পারবে তুমি যে a ডিভাইডেড বাই ই প্লাস বি ডিভাইডেড বাই ই মাইনাস সি ডিভাইডেড বাই ই প্লাস ডি ডিভাইডেড বাই ই। কেন লেখা যায় এইভাবে? তুমি এগুলিকে লসাগু করো, আবার করো, দেখো ওইটাতে তুমি ফিরে যেতে পারবে। যেমন এই যে ই লসাগু হয়, এবার ই কে দ্বারা ভাগ, এ দ্বারা গুণ, তাহলে এ প্লাস বি মাইনাস সি প্লাস ডি সেম আগের ফরম্যাট থাকে, তাই না? হ্যাঁ, তার মানে আলাদা করে লেখা যায়। তো এটাকেও তো আমরা আলাদা করে লিখতে পারবো। তাহলে এরকম লিখতে পারি না যে a⁻6 ডিভাইডেড বাই a³ মাইনাস 1 ডিভাইডেড বাই a³। এবার তোমরা দেখো যে সূচকের আইডিয়া যদি ক্লিয়ার থাকে তাহলে a⁻6 বাই a³ মানে কি a³ আর এটা -1 বাই a³। সো তোমাদের প্রশ্ন মূলত এইটা 16 নম্বর। তো তোমরা এটা এভাবে করবে, আশা করি তোমরা পারবে। এখন আমরা 17 নম্বরটা একটু শুরু করি। 17-এর ক নম্বরটা দেখো। ক নম্বরে কি বলা আছে যে x² মাইনাস √3x = 1 এটা প্রমাণ করতে হবে। যেখানে দেওয়া আছে x - 1 বাই x = √3, আবার একটা কথা বলা আছে যে x ইজ নট ইকুয়াল 0। তো এটা বলা না থাকলেও আমাদের বুঝে নিতে হবে, কারণ এই যে x কোনো একটা ভগ্নাংশের নিচে আছে, তাই না? তো নিচে কখনো কি 0 হতে পারে? নিচে কখনোই 0 হতে পারে না, সেটা অসংজ্ঞায়িত। তো কেন অসংজ্ঞায়িত সেটার ব্যাখ্যা আমি তোমাদেরকে আরেকদিন দিব, এখন অনেক সময় লাগবে। কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, সেটা অলওয়েজ অসংজ্ঞায়িত হয়। তাই এখানে বলে দিয়েছে যে x 0 হতে পারবে না। ওকে, তো যেটা দেওয়া আছে আমরা সেটা দিয়ে একটু শুরু করি। ক নম্বর x মাইনাস 1 বাই x সমান কত দেওয়া আছে √3। আমাদের এই লাইনটা প্রমাণ করতে হবে, এই যে এই লাইনটাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, লসাগু করি। তো x আর এটা কি হয় x² - 1 সমান কত হচ্ছে √3। এবার আমরা একটু আর গুণন করে দেখি, তাহলে কি হয় x² - 1 সমান কত √3x। এবার আমরা এই প্লাস -1টাকে ওই পাশে নিয়ে +1 বানিয়ে দিব এবং এই √3x-টাকে এই পাশে এনে মাইনাস বানিয়ে দেবো, ব্যাস। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে x² - √3x সমান কত 1। এই তো প্রমাণিত। হ্যাঁ, এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইডে, বা এটা প্রমাণ করতে বলেছি। ওকে, প্রমাণিত। এবার আমরা খ নম্বর করি। খ নম্বর, তো নাম্বার খতে বলা আছে যে 23 × x² + 1 বাই x² = 5 × x⁴ + 1 বাই x⁴। তাহলে এটা একেবারে ইজি একটা ম্যাথ, তো দেখে ভয় পাওয়ার কিছু নেই। সামনের নাম্বারগুলি লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে যে 23 × x² + 1 বাই x², 23 × x² + 1 বাই x²। তো দেখো এক্ষেত্রে আমাদের ভ্যালু কিন্তু দেওয়া আছে x - 1 বাই x, আর সূত্র আছে আমাদের এখানে x² + 1 বাই x²। তাহলে তোমরা বলো তো যে এখানে কি আমি প্লাসের সূত্র নিব নাকি মাইনাসের? এখানে আমি অবশ্যই মাইনাসের সূত্র নিব, কেননা আমাদের মান দেওয়া আছে মাইনাসের। ওকে, তাহলে আমরা মাইনাসের সূত্র দিয়ে কাজ করি। সো 23 × a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এরকম, তাই না? তো যেহেতু পুরোটা 23-এর সাথে গুণ ছিল, তাই পুরোটাকে আমি গুণ বোঝাতে একটা ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম 23। এবার আমরা মানগুলি বসাবো। x - 1 বাই x এর মান কত ছিল √3, তাহলে এটা হচ্ছে √3 এর স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2, আর উপরের x নিচের x কাটা। ওকে, তাহলে এটা থাকলো 23 × এখানে স্কোয়ার রুট কাটা 3 +
টু, 3 প্লাস 2, তাহলে কি থাকলো 23 ইন্টু 5, 23 ইন্টু 5 কত হয় দেখো, 3 5 15, 5 হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11। সো এটার মান বের হলো 115। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের মানও বের হবে 115। তো আমরা রাইট হ্যান্ড সাইডটা একটু করি। এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া ছিল যে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, রাইট হ্যান্ড সাইড কী দেওয়া ছিল বলো, 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা এবার দেখো 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তো এই ধরনের অঙ্ক কিন্তু এর আগে করানো হয়েছে। তারপরে এটা একটু করে দিচ্ছি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তো শুরুতে অবশ্যই আমরা প্লাসের সূত্র ব্যবহার করব। এর আগে একটা অঙ্কে বলা হয়েছে যে শুরুতে অবশ্যই প্লাসেরটা নিবা, যাতে লাস্টে প্লাস মাইনাস দুইটা অপশনে আমার হাতে থাকে। তাহলে এটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। আচ্ছা, তাহলে এটা কি দাঁড়ালো 5 ইন্টু, এবার দেখো এই যে উপরের এক্স স্কোয়ার নিচের এক্স স্কোয়ার এখানে কাটা, বাট প্রথম যে অংশটুকু আছে এই যে এই অংশটুকু দেখো, যে এই যে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু, সেটা কি আবার একটা সূত্র না? হ্যাঁ, সেটা আবার একটা সূত্র, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো, আমরা কিন্তু আচ্ছা ওইখান থেকে মানটা নিলে হবে না, কারণ 23 গুণ ছিল। আমি ভেবেছিলাম যে লেফট হ্যান্ড সাইড থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মানটা নিব, বাট ওইখানে 23 সাথে গুণ ছিল। যাই হোক, আমরা একটু করি। তাহলে এটা কি হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। তো এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরের অংশ, তার বাইরে কি একটা স্কোয়ার আছে না? আচ্ছা, তাহলে একেবারে বাইরে একটা থার্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, দেন বাইরে -2। দেখো বুঝেছ কিনা? এখানে কঠিন কিছুই নেই, আগে যা ছিল তাই লিখেছে। দেখো এক্স স্কোয়ার কাটো, ওই যে -2 ওইটা লিখেছি বাইরে, আর এই যে ভিতরেরটা সূত্র ভিতরেরটা প্রয়োগ করেছি, বাইরে স্কোয়ার ছিল, বাইরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি, পুরোটা 5-এর সাথে গুণ ছিল, পুরোটা 5-এর সাথে গুণ করেছি। ওকে, তাহলে 5 ইন্টু, এবার আমরা মানগুলি বসাতে পারি। এক্স মাইনাস 1 বাই এক্স, তার মান ছিল √3, তাহলে √3 এর স্কোয়ার প্লাস 2, আর উপরের এক্স নিচের এক্স কাটা, √3 এর স্কোয়ার প্লাস 2, উপরের এক্স নিচের এক্স কাটা, এবং তারও কিন্তু একটা স্কোয়ার আছে, তাই না? এই যে স্কোয়ারটা, এই যে এই স্কোয়ারটা দিলাম এখানে, দেন লাস্টে -2 এবং ব্র্যাকেটে ক্লোজ। তাহলে 5 ইন্টু, এবার দেখো কি হয়, এই ভিতরে স্কোয়ার রুট কাটা, 3 আর 2, 3 আর 2 কত 5, 3 আর 2 কত 5, দেন 5-এর উপর স্কোয়ার, তাহলে 25, 25 - 2, 25 - 2, তাহলে কত হলো 5 ইন্টু 23। তো দেখো আমরা কিন্তু আগের অ্যান্সারটাই পাচ্ছি, সেটা হচ্ছে 115। সুতরাং এটা সমান আবার কি ছিল, লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের প্রমাণিত। ওকে, তাহলে এরই মাধ্যমে শেষ হলো আমাদের এই অধ্যায়টা। ও আচ্ছা, গ নম্বর অঙ্কটা আমি তোমাদের জন্য রাখছি, শুধু একটু কাজ আমি করে দিই। গ নম্বর অঙ্কটা তোমরা এইভাবে করবা, যে দেখো এখানে একটু দেখো, এক্স টু দি পাওয়ার 6 1 বাই এক্স টু দি পাওয়ার 6, তো তুমি এটাতে কিউব নাও আর এখানে স্কোয়ার দাও, প্লাস 1 বাই এক্স কিউব নাও, বাইরে স্কোয়ার দাও, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তোমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করবে। সেক্ষেত্রে কি হবে, এটা হবে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এরপর দেখো এই যে ভিতরে যে মানটা আছে সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তো সেখানে আবার সূত্র অ্যাপ্লাই করবে, দেন মান বসাবে। ওকে, তো এটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। এখন আমি তোমাদের একটা ইম্পর্ট্যান্ট টাইপ দেখাচ্ছি, একটা ইম্পর্ট্যান্ট টাইপ যেটা কিনা অনেক পরীক্ষা অনেক সময় আসে, তো আমরা অনেক সময় না বুঝে মুখস্থ করি সূত্রটা। তবে আমি একটু আজকে ব্যাপারটা এক্সপ্লেইন করার চেষ্টা করি, তোমরা এটা শিখে রাখো, যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 যখনই আসে, তখন আমরা একেবারে ডিরেক্ট মুখস্থ লিখে দিই যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। তবে আমরা এটা আদৌ বুঝি কি না সেটা আমরা জানি না। তো দেখো যে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই দুটোর গুণফলের সাথে আবার এটা কেন মাইনাস করতে হলো।
গুণ করলে তো এই যে 5 হচ্ছে, এটা 1/5 হচ্ছে, তাহলে এটা কেন মাইনাস করতে হলো? তো দেখো আমরা এই দুটো একটু গুণ করে দেখি যে কি দাঁড়ায়। এই যে এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করি, তাহলে কি দাঁড়ায়? x⁵. এবার এক্স কিউবের সাথে x1/x স্কোয়ার গুণ করি, তাহলে দেখো উপরে এক্স কিউব নিচে এক্স স্কোয়ার, তাহলে কিন্তু প্লাস এক্স থাকে, তাই না? হ্যাঁ, এবার দেখো 1/x কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করি, তাহলে উপরে এক্স স্কোয়ার নিচে এক্স কিউব, তাহলে কিন্তু এটা 1/x থাকে, তাই না? প্লাস এবার 1/x কিউবের সাথে 1/x স্কোয়ার গুণ করি, তাহলে কি দাঁড়ায়? 1/x কিউব ইন্টু এক্স স্কোয়ার, তো x⁵. এবার একটু খেয়াল করো, আমার প্রদত্ত রাশি কিন্তু ছিল এই প্রথমটা আর এই লাস্টেরটা মিলে, তাই না? হ্যাঁ, তাহলে কি ছিল? x⁵ প্লাস 1/x⁵. কিন্তু দেখো এই যে মাঝখানে যে x প্লাস 1/x অংশটা, এটা কিন্তু বেশি। x প্লাস 1/x অংশটা কিন্তু এই রাশির সাথে এক্সট্রা, তাই না? তাহলে কি এটাকে মাইনাস করে দিতে হবে না? তো সেই কারণে দেখো আমি এই দুটাকে গুণ করেছিলাম এবং গুণ করে পেয়েছি কোনটা? দেখো এই দুটার গুণফল পেয়েছি এইটা, কিন্তু আমাদের তো এটা লাগবে না, এটা আমাদের বাদ দিতে হবে, কারণ আমাদের লাগবে শুধুমাত্র এই অংশটুকু, তাই না? যে লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে এই অংশটুকু আমাদের লাগবে, বাট আমরা দেখলাম যে এই দুটো গুণ করলে এটা সাথে আসে। তো যেহেতু সাথে আসে তার মানে এক্সট্রা, আমরা এর আগেও দেখেছি যে এক্সট্রা কিছু যোগ হলে সেটা আবার বিয়োগ করতে হয়, তো এই যে আমরা সেই বিয়োগটা এখানে করে দিয়েছি। তো আশা করি এই ধরনের অঙ্ক তোমরা পারো, এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব বেশি আসে, বিশেষ করে বোর্ড পরীক্ষার জন্য। তো আশা করি এই অধ্যায়টা তোমরা ভালোভাবে সম্পন্ন করতে পারবে, এবং আমি যতগুলো অঙ্ক করিয়েছি এর বাইরেও তোমরা পুরো অধ্যায়টাই করবে, এবং করার পরে যদি কোনো সমস্যা থাকে বা আমার ক্লাস করেও যদি কোথাও বুঝতে না পারো, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য।